এখানে কয়টা কলম আছে দেখো তো, সবাই গুনে দেখো। 1 2 3 4 5 6। আচ্ছা সবাই বলো কয়টি কলম গো? 6। ধন্যবাদ। 6। আচ্ছা এই 6টি কলম তোমার এই ক্লাসের মধ্যে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকে তাকে দাও। তুমি যাকে সবচেয়ে ভালোবাসো একজনকে দিবা না, একজনকে সবগুলো দিয়ে দাও, একজনকে। আচ্ছা তুমি দাঁড়াও, তোমার হাতে কয়টা কলম আছে? 6টা। আচ্ছা রাবিয়া কয়জনকে দিছে বলো তো? একজনকে। তাহলে তুমি কয়টা কলম পাইছো বলো? কয়টা কলম পাইছো তুমি? 6টা। আচ্ছা তাহলে আমরা 6টা কলম একজনকে দেই, তাই না? তাহলে কয়টা পাবে? 6টা। আচ্ছা রাবিয়া কলম তুলে নাও। এখন তুমি যে কোনো 2 জনকে দিবা, দাও যাদের ভালো লাগে। এই বলছে যাকে একবার দিস তাকে দেওয়া যাবে না। তুমি বসো, দাঁড়াও। কে কলম পাইছো? কে কলম পাইছো? তোমরা পাইছো? তুমি কয়টা পাইছো? দেখাও সবাইকে, গুনে দেখাও। তুমি কয়টা পাইছো দেখাও। আচ্ছা দেখো, তাহলে 6টা কলম আমরা কয়জনকে দিছি বলো তো? 2 জনকে। কয়টা পাইছে? কয়টা করে পাইছে? আচ্ছা কলমগুলো নিয়ে নাও রাবিয়া। এবার তোমার যে কোনো ভালো লাগে 3 জনকে দিবা, 3 জনকে দিবা 6টা কলম সমান করে দিতে হবে। হ্যাঁ 3 জনকে। আচ্ছা দাঁড়াও। আর কয়জন পাইছে দেখো তো? 3 জন। সবাই কলম উঁচু করো তো, উঁচু করো। কয়টা করে পাইছে সবাই? ভালো করে বলো। 2টা। তুমি কয়টা পাইছো? 2টা। তুমি 2টা। তুমি কয়টা? 2টা। তাহলে দেখো এই 6টা কলম আমরা কয়জনকে দিছি বলো? 3 জন। 3 জনকে। কয়টা করে পাইছে? 2টা। আচ্ছা কলম তুলে নিয়ে আসো। এই যে শুধু মেয়েদের দিলে হবে না, ছেলেদেরও দিতে হবে। আচ্ছা তুমি এই 6টা কলম এবার 4 জনকে দিতে হবে সমান ভাবে। দাও 4 জনকে দাও, 4 জনকে দাও। দাও। দাও 4 জনকে দিতে হবে। যারা পাইছো তারা দাঁড়াও। কয়জনকে দিছো? 4 জন। তুমি কয়টা পাইছো? তুমি কয়টা? একটা। নাম তো বলছি যে সমান করে দিতে হবে। আচ্ছা তোমরা কয়টা পাইছো? কয়টা করে পাইছো? একটা। আচ্ছা তোমার হাতে কয়টা আছে? কয়টা থাকে? 2টা। 6টা কলম কি 4 জনকে দেওয়া যায়? না। তুমি 6টা কলম 4 জনকে দিছো। কয়জনকে দিছো? 4 জনকে। তোমরা কয়টা করে পাইছো? একটা করে। আর তোমার হাতে আছে কয়টা? 2টা। তাহলে কি 6টা কলম কি 4 জনকে দেওয়া যায়? না। 6টা কলম কি বলো? 6টা কলম 4 জনকে দেওয়া যাবে? না। 4 জনকে দেওয়া যাবে না। আচ্ছা দেখো তো তুমি 5 জনকে দিতে পারো কিনা? না। দেওয়া যাবে না, একটা বেঁচে থাকবে। ও কি বলছে? ওর কথা সত্য? 6টা কলম কি দেওয়া যাবে না? 5 জনকে দেওয়া যাবে না। আচ্ছা তুমি কলমগুলো হাতে নাও আবার। আচ্ছা 6টা কলম তুমি 5 জনকে দিতে পারতেছ না, তাই না? আচ্ছা এবার 6টা কলম দেখো তো তুমি 6 জনকে দিতে পারো কিনা? যাদের ভালো লাগে দাও। 6 জনকে দিতে হবে। এই তোমরা বসো, যারা কলম পাইছো তারা দাও। আচ্ছা কয়জনকে দিছো? 6 জনকে। তোমরা সবাই দেখো কয়জনে পাইছে? 6 জন। সবাই কয়টা করে কলম পাইছে আমাকে দেখাও তো। একটা করে। তাহলে 6টা কলম কয়জনকে দিছি আমরা বলো? 6 জন। কয়টা করে পাই? একটা করে পাই। রাবিয়া কলমগুলো নিয়ে আসো। আচ্ছা দেখো তাহলে আমরা প্রথমে 6টা কলম কয়জনকে দিছি? একজনকে। কয়টা পাইছে? 6টা। 6টা কলম কয়জনকে দিছি? রাবিয়া বসো। কয়টা পাইছে? 3টা। 6টা কলম 3 জনকে দিছি। কয়টা পাইছে? 2টা।
6টা কলম 4 জনকে দেওয়া যায় না। 6টা কলম 5 জনকে দেওয়া যায়। 6টা কলম 6 জনকে কয়টা করে পায়? তাহলে আমরা এখানে দেখলাম যে 6 কে 1 দ্বারা ভাগ করা যায়। ভাগফল কত হয়? 6। আচ্ছা, এই 6 কে 2 দ্বারা ভাগ করা যায়। কত হয়? 6 কে 3 দ্বারা ভাগ করা যায়। কত হয়? 6 কে 4 দ্বারা ভাগ করা, 5 দ্বারা নিঃশেষে হয় না। 6 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, তাহলে বলো তো, এই যে দেখো 1 2 3 আর কত? 6। তাহলে আমরা 6 কে কত কত দিয়ে ভাগ করতে পারলাম বলো? 1 2 3 6। কত কত দিয়ে? 1 2 3 6। এই যে আমরা 6 কে 1 2 3 6 দিয়ে ভাগ করলাম। এই যে 1 2 3 6, এদেরকে কি বলে জানো? হ্যাঁ, এদেরকে বলে হলো 6 এর গুণনীয়ক। এদেরকে কি বলে? 6 এর গুণনীয়ক। বলে এদেরকে কি বলে? 6 এর গুণনীয়ক। তাহলে আজকে আমরা শিখবো হলো গুণনীয়ক। আজকে আমরা কি শিখবো?